জোরে বলেন না মিয়া, দেয় নাই। আমি মুসলিম, 90% মুসলমানের দেশ, দেশ পরিচালনার যেই থিওরি ইসলাম দিয়েছে তার চাইতে উন্নত থিওরি তামাম দুনিয়া জন্মিবে, মরবে, আবার জন্ম নিবে কতবার, ইসলামের চাইতে উন্নত ফর্মুলা কেউ কোনোদিন আবিষ্কার করতে পারে না। ঘরের ভিতরে এত দামি জিনিস থাকতে দাদার দেখতে হবে কেন, বাবুর কাছে যেতে হবে কেন, ওপারে যেতে হবে কেন, আমেরিকার ধার ধরতে হবে কেন, কানাডার দরজায় ভিক্ষা চাইতে হবে কেন, কাটাতারের ওই পারের গরুর পেশাব দিয়া যারা পবিত্রতা অর্জন করে তাদের কাছে যেতে হবে কেন? ইসলাম আমাকে দিয়েছে অনেক চমৎকার, যা দিয়েছে তাম পৃথিবীকে চ্যালেঞ্জ। আজকের নতুন চ্যালেঞ্জটা কোরআন যেদিন নাজিল হয়েছে সেই দিনই চ্যালেঞ্জ দিয়েছে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, সেই দিনই চ্যালেঞ্জ দিয়েছে। কোরআন ওয়ালারাও আজকের পৃথিবীর বড় বড় বিদ্বানদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। আমি একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। গল্প শুধু গল্প না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বর্তমান পৃথিবীর সবচেয়ে মানবাধিকার সংস্থা, বড় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বর্তমান পৃথিবীর ভিতরে মানবাধিকার যত সংস্থা আছে এর মধ্যে প্রথম সারির প্রথম বললে ভুল হবে না, সেটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটার সদর দপ্তর হলো প্যারিসে। একবার প্যারিস থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ কর্মকর্তা কয়েকজন পাকিস্তানে আসলে সার্ভে করার জন্য। পাকিস্তানে এসে পাকিস্তানের আন্তর্জাতিক ব্যক্তিবর্গ যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করছে 4-5 জন। যে কয়জনের সাথে সাক্ষাতে গেছে সবাই সার্ভেয়ারকে বলছে যে আপনি পাকিস্তানে সার্ভে করতে এসেছেন, তাকি ওসমানীর সাথে কি দেখা হয়েছে? ওই লোক তাকি ওসমানীর নাম জীবনে শোনেনি। উনি বলে না তো। 4-5 জন যখন শুধু তকি ওসমানীর নাম বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওই নেতার তখন মাথা খুলছে, কি রে তাহলে পাকিস্তানের এই লোকটা কোন মানের? আমরা যাদের নাম প্যারিস থেকে নিয়ে আসলাম সবাই ওই লোকের নাম বলে, এবং কি বলে, টোটাল পাকিস্তানের সব মানুষের কাছ থেকে যদি রিপোর্ট গ্রহণ করেন আর তকি ওসমানীর রিপোর্ট যদি গ্রহণ না করেন, পাকিস্তানের এই সার্ভেয়ারের 4 পয়সার দাম নাই। তখন তার অন্তরের ভিতরে আবেগ তৈরি হলো যে ওই লোকের কাছে যেতে হবে। এখন ওনার সাথে দেখা করার জন্য উনি সচেষ্ট হলেন। কিন্তু তকি ওসমানী তো এমন ব্যক্তি যিনি টোটাল লাইফ প্রতিদিন তার নিজস্ব শিডিউলে চলে, শিডিউলের বাইরে উনি 2 মিনিট কাউকে সময় দেন। এই লোক বাহির থেকে একটা চিরকুট ভিতরে পাঠিয়ে দিল যে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সার্ভেয়ার, আমি দায়িত্বশীল, আমি পাকিস্তানি সার্ভের জন্য এসেছি, আপনার সাথে দেখা করতে চাই। তকি ওসমানী 2 অক্ষর লিখে দিলেন যে আমার সাথে দেখা করতে চাইলে পূর্বের থেকে অনুমতি নিয়ে আসতে হয়, কারণ আমি প্রতিদিন ব্যস্ত থাকি। আজকে আমার 24 ঘন্টার শিডিউলে আপনাকে 2 মিনিট দেওয়ার মতো সুযোগ নেই। আমরা হইলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোক দেখা করার জন্য আসছি, হায় হায় সব কাজ বাদ, চলো তার কাছে। তকি ওসমানী যখন এই কথা বলছেন ওই লোকের আগ্রহ আরো বেড়ে গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাম শোনার পরেও যে লোক সময় দিতে চায় না, সে আবার কত বড়। একটা পর্যায়ে আবার রিকোয়েস্ট পাঠাইছে যে স্যার আমি বেশি সময় নেব না, 2-3 মিনিট সময় নেব। তকি ওসমানী সব লিখে পাঠাইছেন, দূরের থেকে আসছেন মেহমান, তাই আপনাকে 2-3 মিনিটের সময় দিতে পারি, 1 শর্তে। আপনি আমার কোনো কোশ্চেন করতে পারবেন না, শুধু সাক্ষাৎ, প্রয়োজন হলে আমি 1-2টা কোশ্চেন আপনাকে করব। সে ওইটার উপরই সিগনেচার করছে। ঠিক আছে স্যার। তকি ওসমানী সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে তকি ওসমানী সাহেব জিজ্ঞেস করলেন আপনি কি কোথা থেকে আসছেন? প্যারিস থেকে। কোন ইসে আসছেন? বলে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আসছি। আপনি সেখানকার কোন পদে? বড় একটা পদের কথা বলছেন। তো আপনারা কোন কাজ নিয়ে পৃথিবীতে কাজ করেন? বলে মানুষের অধিকার সংরক্ষণের কাজ করি। তকি ওসমানী জিজ্ঞেস করলেন যে এই পৃথিবীর মানুষের সমস্ত অধিকারগুলাই কি সংরক্ষণযোগ্য, নাকি কোনো কোনো অধিকার সংরক্ষণযোগ্য, কোনো অধিকার সংরক্ষণযোগ্য না? পৃথিবীর সমস্ত মানুষের সব অধিকার সংরক্ষণযোগ্য, নাকি কোনোটা সংরক্ষণযোগ্য কোনোটা সংরক্ষণযোগ্য না? সে বলে অবশ্যই সব অধিকার সংরক্ষণযোগ্য না। তকি ওসমানী জিজ্ঞেস করলেন মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য কোনটা যোগ্য না,
এটা নির্ণয় করার জন্য আপনার কাছে কি কম্পাস আছে, কি নীতিমালা আছে, কোন নীতিমালার অধীনে আপনি মানুষের এই অধিকার সংরক্ষণ করবেন আর কোন নীতিমালার কারণে এই অধিকারকে সংরক্ষণ করবে না, সেই নীতিমালাটা আমাকে দেখান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা একদম হোপলেস হয়ে গেছে। তকি ওসমানী সাহেবের চেহারার দিকে তাকায় বলে, স্যার এটা তো কখনো ভাবিনি। তকি ওসমানী সাহেব বললেন, মিয়া মানুষের কোন অধিকার সংরক্ষণ যোগ্য কোনটা যোগ্য না এটাই ভাবেন নাই, তো কিসের কসুর অধিকার সংরক্ষণের জন্য আসছেন? যান, ইমেইল নাম্বার দিলাম, জিমেইল নাম্বার দিলাম, ফোন নাম্বার দিলাম, ফ্যাক্স নাম্বার দিলাম, আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা না, পৃথিবীর যত মানবাধিকার সংস্থা আছে সবগুলার ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে আমার এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিবেন। তবে আমি এখনই বলে দিচ্ছি, তামাম দুনিয়া একত্রিত করে এই প্রশ্নের কোনো উত্তর আপনারা দিতে পারবেন না। আল্লামা তকি ওসমানী সাহেব বলেন, 2-3 বছর পরে আমার লন্ডনে প্রোগ্রাম, সেখানে যাওয়ার পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোকদের সাথে আমার দেখা। আমি 2 বছর পর্যন্ত তাদের কোনো উত্তর পাই নাই। দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলাম, উত্তর নাই। তকি ওসমানী বলেন, আমি চ্যালেঞ্জ করলাম তাম পৃথিবীকে, কোন মানুষের কোন অধিকার সংরক্ষণযোগ্য আর কোন অধিকার সংরক্ষণযোগ্য না, এটা যদি বের করতে চায় কোরআনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতি না। কোরআনই একমাত্র বলে দিতে পারে মানবের কোন অধিকার সংরক্ষণযোগ্য কোনটা সংরক্ষণযোগ্য না। মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। বলতেছিলাম হাসাহাসি বন্ধুরা আমার 3 প্রকার। ইসলাম আর শরীয়ত মুসলমানদেরকে বলেছে, তুমি যেহেতু মুসলিম সঙ্গত কারণে তুমি তোমার মন মতো হাসিও দিতে পারবা না। তোমার জন্য একটা হাসি আছে যেটা সুন্নত তাবাসসুম। এই হাসি তুমি যদি দাও, মুস্কি হাসি, তোমার আনন্দ হবে, তোমার আমলনামায় নেকি দেওয়া হবে। আর একটা হাসি আছে যেটা হলো জেহেক। এই হাসিটা তুমি যদি দাও তাহলে তোমার জন্য অনুমতি আছে, তবে অট্ট হাসি দিতে পারবা না। অট্ট হাসির বন্ধুরা আমার অনুমতি নাই। বিলখুসুস নারীদের জন্য কখনোই অট্ট হাসি বন্ধুরা আমার 1 সেকেন্ডের জন্য শরীয়ত এটাকে মেনে নেয় না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। অট্ট হাসি কেমন জিনিস? আমরা যারা নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, হঠাৎ করে একজন বন্ধু আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, 30 বছর আগে তার সঙ্গে দেখা, আজকে হঠাৎ করে দেখলাম বাড়ি এই এলাকায় না। উনি যদি চলে যায় আর কোনোদিন দেখা নাও হতে পারে। এ কারণে আমি যদি শুধু ছোট্ট করে একটা সালাম দিই, আসসালামু আলাইকুম দোস্ত, বলুন তো দেখি, তাহলে এতটুকুন কথা বলার কারণে আমার নামাজ আছে না গেছে? আর একটু জোরে বলেন, নামাজ আছে না গেছে? কিন্তু বলুন তো দেখি, সালাম দেওয়ার কারণে আমার নামাজ চলে গেলেও আমার ওযু আছে না গেছে? ওযু আছে। তাহলে নামাজের ভিতরে কোনো ব্যক্তি যদি কারোর সঙ্গে কথা বলে নামাজ নষ্ট হয়, ওযু নষ্ট হয় না। কিন্তু কোনো একজন মানুষ যদি, বন্ধুরা আমার, পুরুষ মানুষও যদি নামাজ আদায় করতে গিয়ে অট্ট হাসি দেয়, বলুন তো দেখি এই হাসির কারণে তার নামাজ আছে না গেছে? শুধু কি নামাজই গেছে নাকি ওযুও গেছে? একটু জোরে বলেন। অট্ট হাসি এমন এক জিনিস, নামাজের ভিতরে দিলে নামাজ তো যায়, ওযুও থাকে না। আর একটু জোরে বলবেন কি? জি, একটু জোরে বলেন যে জি। অট্টহাসি নামাজের ভিতরে জোরে দিলে, অট্টহাসি দিলে নামাজ তো নষ্ট হয়, ওযুও ভেঙে যায়। এই হাসিটার অনুমতি বিলখুসুস নারীদের জন্য নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের নারীরা অট্টহাসি দিয়াই হাসা শুরুই করে, অট্টহাসি দিয়া। তাবাসসুম জেহেক এটা এখন বাংলাদেশে চলে না, এখন চলেই হলো অট্টহাসি। আপনাদেরকে একটা গল্প শোনাই। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়াতে এই লাইনে মেহনত করার কারণে কোন সপ্তাহে 12 বার, 14 বার, 15 বার বিমান রুটে যাওয়া আসা হয়। তো একদিন ঢাকা থেকে কক্সবাজারে যাব, বিমানে উঠছি, ওই একসঙ্গে একটা গ্রুপ ঢুকলো। জানতে পারলাম তারা ইউনিভার্সিটির প্রফেসর, সবাই নারী এবং পুরুষ। বিমানে ওঠার পরে এই যে হাসাহাসি শুরু করলো, আমি চুপচুপ করে এখানে শুনতেছিলাম যে কাদের সাউন্ডটা জোরে হয়।
তো দেখি আলহামদুলিল্লাহ আমার ভাইদের চাইতে বন্ধের আওয়াজটা একটু আলহামদুলিল্লাহ জোরেই আছে। এত হাসাহাসি করতেছে বিমানের কেবিনের ভিতরে যে অবস্থা একেবারেই বেগতিক, অসহ্য লাগতেছে। আমি যদি কিছু বলি আমি তো মোল্লা, আমি বললে আবার মৌলবাদী হয়ে যায়, না হয় জঙ্গি হব, না হয় সন্ত্রাসী হব। তা যদি না হয় তাহলে বলবে মোল্লার কোনো আনসোশাল, কোনো কিছুই বোঝে না, আমরা একটু আনন্দ করবো সেটাও বোঝে না। চিন্তা করলাম আমি কোনোটার সিল লাগাইতে চাইতেছি না, প্রয়োজনে আল্লাহ আল্লাহ করতেছি আর বলতেছে আল্লাহ মোল্লা ছাড়াও তো তোমার বান্দা আছে। হঠাৎ করে এক লোক ওই রকমই প্যান্ট শার্ট পরা, ওদের হাসির কারণে এতটাই হাসি শব্দ দূষণ বলে ফেললেন ওই পিছনের দিকে তাকায়, আরে ভাই এই ফ্লাইটে আপনারা ছাড়া আরো অনেক প্যাসেঞ্জার আছে, আপনারা যদি এতই মজা করবেন তাহলে একটা ফ্লাইট আপনারা রিজার্ভ নিতেন, আমাদের কষ্ট হতো না। আমাদেরকে রেখে আপনি এত জোরে জোরে আওয়াজ দেন কেন? বলতেছিলাম এদেশের মুসলিম নারীরাও আস্তে হাসি দেওয়াই জানে না, অথচ শরীয়ত মাসআলা দিয়েছে নারী এশার সালাতে কোরআন পড়বে, ফজরের সালাতে কোরআন পড়বে, এটা মাগরিবের নামাজে কোরআন পড়বে, উচ্চ আওয়াজে না নিচু আওয়াজে? কথা বলেন না কেন? নারীর আওয়াজ এটাও সাতার, ইসলাম হাসার জন্য নীতিমালা দিয়েছে। শুধু তাই নয়, একজন মানুষের উপরে যদি হিমালয়ের মতো পাহাড় চেপে বসে, সেই লোকটা বন্ধুরা আমার দুঃখের কারণে কান্না করতে পারবে, শরীয়ত তাকে অনুমতি দিয়েছে, কিন্তু সব ধরনের কান্না করার অনুমতি নাই। চোখের থেকে পানি পড়বে, সমস্যা নাই বন্ধুরা আমার, ছোট্ট ছোট্ট আওয়াজ করবে, নিজের বেদনা প্রকাশ করবে, অসুবিধা নাই। কিন্তু যদি বিলাপ করতে থাকে বন্ধুরা আমার, বিলাপ করার কোনো অনুমতি শরীয়তের মধ্যে নাই। কি বুঝলাম? ইসলাম আমাকে হাসি করতে গেলে বিধান দিয়েছে, সিস্টেম দিয়েছে, কান্না করতে গেলে ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে। শুধুমাত্র তাই না, আমি জমিনের উপরে যে হাঁটতেছি চলতেছি, জমিনের উপরে হাঁটা চলার জন্য কোরআন আমাকে বিধান দিয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপরে তুমি যে হাঁটবে, অহমিকা দাম্ভিকতার সাথে কখনো হাঁটো না, এটা তোমার জন্য পারমিশন নাই। জমিনের উপরে হাঁটতে হবে তোমাকে বিনয়ের সাথে, এবং চোখকে নিম্নগামী করে তোমাকে চলতে হবে। কোরআনে হাকিম স্পষ্ট নীতিমালা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আলোচনার দীর্ঘায়িত করতে চাই না, এ পর্যন্ত টোটাল আলোচনার খোলাসা হলো যে ইসলাম আমাকে জীবনে হাসি করতে গেলে, হাসি দিতে গেলে পদ্ধতি বলে দিল, যেই ইসলাম আমার কান্নার পদ্ধতি শিখাইলো, যেই ইসলাম আমাকে জমিনের ভিতরে হাঁটার পদ্ধতি শিখাইলো, সেই ইসলাম কি আমাকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি দেয় নাই? সেই ইসলাম কি আমাকে সমাজ পরিচালনার পদ্ধতি দেয় নাই? সেই ইসলাম কি আমাকে অর্থনীতি পরিচালনার পদ্ধতি দেয় নাই? সেই ইসলাম কি আমাকে সমাজ পরিচালনার পদ্ধতি দেয় নাই? বন্ধুরা আমার, যদি দিয়ে থাকে তাহলে ইসলামের পদ্ধতি বাদ দিয়ে মুসলিম কেন অন্য পদ্ধতির কাছে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে হাকিমে স্পষ্ট বলি দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার, তুমি কি নিজেকে মুমিন বলে দাবি করো? তাহলে ইসলামের যে ফর্মুলা দিলাম এর ভিতরে টোটালি তুমি ঢুকে পড়ো। যদি আমি কিছুটা ইসলামের ভিতরে ঢুকলাম, কিছু বন্ধুরা আমার বাইরে রাখলাম, নামাজে আমি মুসলিম, ব্যবসায় আমি মুসলিম না, আমি কবরস্থান ঈদগাহ মাঠে গেলে মুসলিম কিন্তু রাজনীতিতে আমি মুসলিম না, রমজান মাসে আমি মুসলিম কিন্তু সমাজ পরিচালনার ক্ষেত্রে আমি মুসলিম না। খুব ভালো করে বুঝবেন, আমি যাকাত দিতে গেলে মুসলিম কিন্তু অর্থ ইনকাম করতে গেলে আমি মুসলিম না। এই জাতীয় পদ্ধতিতে যেই মানুষগুলি দুনিয়াতে থাকবে শুধুমাত্র কেবলমাত্র তাদের ইসলাম প্রবলেম নাকি ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনাও আছে। এজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পুরা দ্বীন ইসলামকে জানে
কমপ্লিটলি ইসলামের ভিতরে ঢোকার, সব ক্ষেত্রে ইসলামকে মানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আমি হযরতের ব্যাপারে আগেই বলেছি, আমাদের অঞ্চলে হযরত খুব বেশি আসেন না। হযরত সিলেটের মানুষ, আমি বলছি, ওরা বলছে কি আমি তাদের মুরব্বী, আর হযরত হলেন আমার মুরব্বী। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? বুঝলে এক শব্দই, হযরত যতক্ষণ পর্যন্ত আসছেন আমাদের জন্য সাআদত, জাহে কিসমত, এসেছেন আমাদেরকে এমন গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ মুরব্বী হিসেবেই যেই জাতীয় কথা উম্মতের সামনে বলা দরকার, আমাদের বড়রা সেইগুলাই বলেন। নিতে পারলে আমার ফায়দা, না নিতে পারলে আমার বদনসিব। আমি আপনাদের সকলকে আখেরি মোনাজাত পর্যন্ত অংশগ্রহণ করে ইনশাআল্লাহ অবস্থান নিয়ে বড়দের কথা ভালো করে দিল দিয়ে শুনে সেই কথার উপরে জীবন গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বন্ধ করে দাও, কান নষ্ট হয়ে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ
29শে অক্টোবর 2024 ইংরেজি, মঙ্গলবার দিবাগত রাত। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী উল্লাপাড়া উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চ সালানা ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মুহাব্বতে, জান্নাতি আয়োজনে রাসূল ঘোষিত সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে কিছু সময় ব্যয় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের একজন মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী লম্বা টাইম আপনাদের খেদমতে দ্বীনি আলোচনা পেশ করেছেন। আমার পরে আজকের এই ইসলামী মহাসম্মেলনের মধ্যমণি, প্রধান আকর্ষণ, বাংলাদেশের অন্যতম এক দ্বীনি রাহবর, দ্বীনি উলামায়ে কেরামের মুরব্বী আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসিমি হাফিজাহুল্লাহ। উনি আমাদের মুরব্বী। হযরত আমাদের মাঝে তাশরীফ এনেছেন। নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ হযরত স্টেজে আসবে। অনেক বড় মানুষ, অনেক বড়। উনি কত বড়, যেই বড়কে আন্দাজ করার যোগ্যতা আমাদের অনেকেরই নাই, এত বড় মানুষ। এই জন্যে হযরতের বয়ানের শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা উপস্থিত থাকবেন এবং সর্বশেষ হুজুরকে দিয়েই আমরা ইনশাআল্লাহ আজকের মাহফিলের আখিরি মোনাজাত শেষ করে ইনশাআল্লাহ এখান থেকে আমরা নিজ গন্তব্যের দিকে রওনা করব। আমি মাঝখানে একেবারে লম্বা টাইম কথা বলার সুযোগ নেই, প্রয়োজনও নেই। অল্প টাইম আলোচনা করব। এ কারণে সূরা মায়েদা 3 নম্বর আয়াতে কারিমা থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করেছি। আয়াতটা বেশ লম্বা। আমি তেলাওয়াত করেছি সেখান থেকে বিশেষ একটা অংশ। যেই অংশটুকুন আমি তেলাওয়াত করেছি, এই অংশটুকুন অত্যন্ত দামি। কোরআন পুরাটাই দামি। বিলখুসুস কোনোটার চাইতে কোনোটার দাম অনেক বেশি। কোরআন যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল, আর আল্লাহ হলেন সবচেয়ে বড়, বড়র পক্ষ থেকে যেটা আসে সেটা কখনো ছোট হয় না। এজন্যে কোরআনে পাক তো টোটালটাই দামি। এরপরেও আল আহাম ফাল আহাম, এরপরেও দামির মধ্যে আবার মারাতেব আছে। কোনোটার মর্যাদা, কোনোটার ফজিলত, কোনোটার গুরুত্ব অনেক বেশি। অনেক বেশি গুরুত্বপূর্ণ যেই আয়াতে কারিমাগুলি আছে, তার মধ্যে এই আয়াতে কারিমাটা এতটাই বেশি গুরুত্ব রাখে যে এই আয়াতে কারিমাকে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি একদিন আসলো। এসে বলতেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তোমাদের কিতাবে এমনই একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হতো, এই ঘোষণাটা যদি আমাদের কিতাবে আসতো, তাহলে এই আয়াত নাজিল হওয়ার দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম।
ইয়াহুদি বলতেছে ইয়াহুদি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাকাম, এর মর্যাদা, এর দাম কি পরিমাণে একজন ইয়াহুদি পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এই কথা বলছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুচকি হাসি দিয়ে ওই ইয়াহুদিকে উত্তর করলেন যে দেখো, এই ঘোষণা, এই আয়াত তোমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হলে তোমরা সেই দিনটাকে ঈদ বানাইতে। তোমরা কি জানো এই আয়াত খোদ রব্বে কারীম কোন দিনে নাজিল করেছে? ও তখন অবাক হয়ে গেছে, কোন দিনে নাজিল করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ পাক এই আয়াতকে নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছে। আপনারা মনে হয় বাংলা কথাও বোঝেন নাই, বুঝছেন? কিন্তু ভাব তো বোঝার মতো না, না বোঝার মতো। এত বড় একটা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ মালিকের পক্ষ থেকে বিশাল এক ঘোষণা। আমাদের এলাকায়, আমাদের দেশে 20 জন, 25 জন, 30 জন করে ওই কি বলে ক্রিকেট খেলার সময় দর্শক দাঁড়ায় থাকে। হঠাৎ করে যখন ছক্কা মারছে ইংল্যান্ডে, চিল্লানি দেয় বাংলাদেশে। দেখেন নাই? দেয় নাই? এই 10 জন, 20 জন, 25 জনের চিল্লানিতে মনে হয় যে ওই এলাকায় কি বন্টন ফাটাইল নাকি। তো ছক্কা মারে ইংল্যান্ডে আর চিল্লানি দেয় বাংলাদেশে, সে আওয়াজে মানুষ ঘুরে আর একদিকে তাকায়। আর এখানে হাজার হাজার মানুষ। কোরআনে পাকের একদিক থেকে বলতে গেলে সবচেয়ে বড় ঘোষণা আমাদের জন্য, যেটার ব্যাপারে একজন ইয়াহুদি পর্যন্ত বলতেছে যে এই ঘোষণাটুকুন যদি আমাদের ধর্মীয় কিতাবে নাজিল হতো, তাহলে সেই ঘোষণা নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এ কথার উত্তরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা তো সিঙ্গেল ঈদ বানাতে, তোমরা জানো কি এই আয়াতকে আল্লাহ পাক নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছে। এখন কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে। এখন প্রশ্ন তাহলে এই আয়াত কোন দিন নাজিল হইল? এই আয়াতের মধ্যে এমন কি ঘোষণা আছে যে ইহুদি পর্যন্ত এই আয়াতকে পাওয়ার জন্য এতটুকুন আবেগ আপ্লুত? আসেন এই কথাগুলি অল্প টাইমের মধ্যেই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওম, আজকের এই দিন। আজকের এই দিন কোন দিন? আজকের দিন না, যেদিন এই আয়াত নাজিল করেছেন সেই দিনকে আল্লাহ পাক বলেছেন আল-ইয়াওম, আজকের এই দিন। সেই দিন কোন দিন? একেবারে সহজ কথা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের সফরে আরাফার দিনে। আরাফা সম্পর্কে স্পষ্ট আছে, আল্লাহ আরাফা হিয়াল হজ, আরাফাটাই হলো হজ। আরাফার মাঠ, এর ফজিলত সম্পর্কে অনেক তথ্য এসেছে। তার মধ্যে একটা কথা এটাও আছে, উকুফে আরাফার যে টাইম, এই টাইমে যদি কোনো একজন পথের পথিকও ওই টাইমে আরাফাতে থাকে, হজের নিয়ত করে নাই, কিন্তু ওই টাইমে ওই জায়গায় চলে গেছে, তাহলে রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিয়ে দেন। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলেই বুঝবেন। ধরেন এই পাশের দোকানটা নতুন উদ্বোধন হবে, তো উনি আশেপাশের অনেক দোকানদারকে দাওয়াত করেছেন। তো সবাই ওখানে বসে মিলাদ, দোয়া, দরুদ সব যা পড়া লাগে পড়ছে। এরপরে যখন মিষ্টি দেওয়া শুরু করছে, তখন একজন মানুষ ওখানে এসে দাঁড়িয়েছে। সে দাওয়াতও পায় নাই, মিলাদও পড়ে নাই, মিষ্টি পাবে কিনা? কথা বলেন না কেন? সে দাওয়াতও পায় নাই, মিলাদও পড়ে নাই, কিন্তু মিষ্টি পেয়েই যাবে। সাধারণ একজন মানুষ যাদেরকে দাওয়াত করেছিল, যারা তার দাওয়াতে অংশগ্রহণ করে
মিলাদে অংশগ্রহণ করলো, তাদেরকে মিষ্টি দেওয়ার টাইমে দাওয়াতবিহীন কোনো মানুষ সেখানে দাঁড়াইলে সে যদি মিষ্টি পায়, রব সম্পর্কে আপনাদের কি ধারণা? ওকুফে আরাফার টাইম যদি কোনো মানুষ ওই জায়গায় দাঁড়ায়, তার জিন্দেগির সকল গুনাহ তখন ক্ষমা করে দেওয়া হয়। এছাড়া আরাফার বহু কথা আছে, আমি ওইদিকে গেলে আমার মূল আলোচনা বুঝে আসবে না। তো আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন বিশ্ব নবীজির বিদায়ী হজে আরাফা, রুকুফে আরাফার অর্থাৎ আরাফার দিন। সেই দিনটা ছিল আবার জুমাবার। আয়াতটা নাজিল হয়েছে আসরের পর। খুব ভালো করে বুঝবেন, আরাফা একটা ঈদ, জুমা আরো একটা ঈদ। এ কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা তো এই আয়াত নাজিলের দিনটাকে সিঙ্গল ঈদ বানাতে, আর আমাদের রব এই আয়াত নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছেন। আরাফার দিনে নাজিল করেছেন, সেই দিনটা আবার কিসের দিন ছিল? জুমাবার ছিল। ডাবল ঈদের দিনে আল্লাহ পাক নাজিল করেছেন। তো এই আয়াত নাজিল করে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন, আল ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের দ্বীনকে। কিছুই বুঝে আসে নাই। তোমাদের দ্বীনকে আজকের এই দিনের এই মুহূর্তে পরিপূর্ণ করে দিলাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আরো কোরআনের দু চারটা আয়াত নাজিল হয়েছে বটে, আর কোন আয়াত আল্লাহ নাজিল করেন নাই। হালাল হারাম, এটা বৈধ এটা অবৈধ, এই জাতীয় কোন আয়াত আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে আর নাজিল করেন নাই। যে এক দু চারটা আয়াত এর পরেও নাজিল হয়েছে, বাট সেগুলি বিধি বিধানের আয়াত না। এরপরে আল্লাহ কি বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণতা দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত ইসলামকে দিন হিসাবে পছন্দ করে দিলাম, মনোনীত করলাম। এটি হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা। এই আয়াতে আমরা পাইলাম তা কি, এই কথাটা একটু বুঝার জন্য আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। প্রথম কথা বুঝতে হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণের ধর্ম একটা, তার নাম, আর একটু জোরে বলেন, তার নাম। তাম পৃথিবীতে ধর্ম আছে কতগুলি? 4000-এর উপরে, কি হাজার হাজার খানিক। আমাদের বাংলাদেশে মনে হয় 1-1.5 ধর্ম থাকতে পারে আর কি। হাজার হাজার ধর্ম পৃথিবীতে আছে, কেউ এটা কেউ ওইটা কেউ ওটে, কিন্তু রব্বুল আলামিনের কাছে ধর্ম কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আমাদের দেশে বড় বড় ধর্ম বলতে যেগুলা বুঝি, তার মধ্যে বেশি লোক যেগুলা, সেগুলো আমরা বড় বুঝি, এটা একটা বড়। আমাদের দেশে অনেক ধর্মের লোক থাকলেও হিন্দু ধর্মের লোক মনে হয় তুলনামূলক বেশি। আপনাদের অঞ্চলে নাই? উল্লাপাড়াতেও তো আছে, আছে। বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চারাল আছে, মগ আছে, অনেক রকমের আছে। রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আমার কাছে একটাই, সেটা হলো ইসলাম। আল্লাহ পাক আরো বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে, তাহলে সেটি কশ্চিন কালেও গ্রহণ করা হবে না। এ ঘোষণা কার? আল্লাহ। এখন যদি আমার দেশের কোনো সুশীল, কোনো সাধু, আমার দেশের যদি কোনো বিজ্ঞ বিচক্ষণ কবি, সাহিত্যিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত যদি বলে যে আসল ধর্ম হলো অমুক ধর্ম, আসল ধর্ম হলো অমুক ধর্ম, ইসলাম বলতে না, এই 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 জিনিসগুলাই হলো মূল ধর্ম, বলুন তো দেখি সেই পণ্ডিতের বক্তব্য আল্লাহর বক্তব্যের সাথে মিলে গেল না বিপরীত হলো?
আল্লাহ পাকের সাথে যার বক্তব্য বিপরীত হবে সেটা কি গ্রহণযোগ্য? কখনোই না। সবার যত চিন্তাবিদ দার্শনিক আছেন আমার দেশে, যত তত্ত্ববিদ আছেন, প্রথমে এই কথা মনে রাখতে হবে, ধর্মই যদি আপনি মানেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মালিকের কাছে গ্রান্টেড না, গ্রহণযোগ্য না। ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। তবে সমস্ত নবীদের ধর্ম একটা হলেও ধর্মের সংবিধান এক রকমের ছিল না। ধর্মের সংবিধানকে আরবিতে শরীয়ত বলে। ধর্মের সংবিধানকে আরবিতে কি বলে? শরীয়ত বলে। সমস্ত নবীদের ধর্ম একটা, কিন্তু ধর্মের সংবিধানের ভিন্নতা ছিল কিনা? ছিল। আপনাদেরকে বোঝাবার জন্য একটা ছোট্ট কথা বলি। হযরতে মূসা, হযরতে ঈসা, দুই পয়গম্বর, ওনাদের ধর্মের শরীয়তের ভিতরেই ইফরাত ছিল, তফরিত ছিল। কোন ধর্মের শরীয়ত, কোন নবীর শরীয়ত একটু বাড়াবাড়ি, কোন নবীর শরীয়তে একটু ছাড়াছাড়ি, এমনকি বিপরীত মুখীও ছিল। যেমন এক নবীর শরীয়তের আইন ছিল, কারো কাপড়ে যদি না পাক লেগে যায় তাহলে কিয়ামত পর্যন্ত ধুইলা এটা পাক হবে না। কি করতে হবে? ওই অংশটুকুন কেটে ফেলে দিতে হবে। পাক করার একটাই তরিকা, কেটে ফেলে দেওয়া। একটু কষ্টদায়ক, তাই না? একটু বেশি বাড়াবাড়ি। আবার আরেক পয়গম্বরের শরীয়ত একদম বিপরীতমুখী। কি? কাপড়ে ময়লা লাগছে, ধোয়ারই দরকার নেই, কাটা তো দূরের কথা, ধুইতেই হবে না, এটা একেবারে ছাড়াছাড়ি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন এটা ওই দুইটার মতো না, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, বরং মুতাদিল বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে মধ্যম পন্থার শরীয়ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেটি কি? তোমার কাপড়ে যদি নাপাক লেগে যায় এটা নিয়েও ইবাদত চলবে না, আবার কেটেও ফেলে দিতে হবে না। কি করবা? এটাকে পরিষ্কার না পবিত্র করলেই হবে। পরিষ্কার এক জিনিস, পবিত্রতা আর এক জিনিস। আমাদের দেশের ম্যাক্সিমাম জায়গাতে নবীজির এক হাদিসের তর্জমা লেখা থাকে গলত, ভুল। নবীজি বলছেন আত-তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নো, এটা ভুল কথা, মিথ্যা কথা, গলত কথা, অশুদ্ধ কথা। আমার কাপড় পবিত্র হওয়া এক জিনিস, পরিষ্কার হওয়া আর এক জিনিস। একটা কাপড় পরিষ্কার হলেও অপবিত্র হতে পারে, আর একটা কাপড় অপরিষ্কার হলেও পবিত্র হতে পারে। ইসলামে দুইটাই চায়। ইসলাম আমার দেহ এবং কাপড়কে পবিত্র রাখতে চায়, পরিষ্কারও রাখতে চায়, কিন্তু কন্ডিশন দিয়েছেন কি? আমার দেহ এবং কাপড় এটা পবিত্র রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ, কিন্তু সেই ক্ষেত্রেই আমার দেহ এবং কাপড়টাকে পরিষ্কার রাখা ফরজ না, পরিষ্কার রাখা হলো সুন্নাত। সঙ্গত কারণে কেউ যদি অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না, ঠিক। অপরিষ্কার কাপড় নিয়ে যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে, কিন্তু অপরিষ্কার কাপড় নিয়ে নামাজ পড়লে যেই পরিমাণে নেকি, পরিষ্কার কাপড় নিয়ে নামাজ পড়লে নেকি তার চাইতে, কথা বলেন না কেন, অনেক গুণে বেশি। তাহলে পবিত্র আর পরিষ্কার বিষয়টা তো বুঝে আসছে। এখন আসেন, যে কথা বলতেছিলাম সেটি হলো আমাদের শরিয়াত বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ। মুহতারাম হাজিরিন, সমস্ত নবীদের আল্লাহ পাক যে দ্বীন দিয়েছিলেন এই দ্বীনটা ছিল পূর্ণ, কিন্তু আমাদেরকে যে দ্বীন আল্লাহ পাক দিয়েছেন এটা হলো পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ এখন বলতেই হবে। আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ যে দ্বীন দিয়েছেন এটা কি ছিল? পূর্ণ, কামেল। কোন নবীকে আল্লাহ তাআলা নাকিস দ্বীন দেন নাই, কোন নবীকেই নাকিস অসম্পূর্ণ দ্বীন দেন নাই। সকল নবীকে যে দ্বীন দিয়েছেন এটা ছিল পূর্ণ, কিন্তু আমাদেরকে যে দ্বীন দিয়েছেন এটা পূর্ণ না পরিপূর্ণ? এটা হলো পরিপূর্ণ।
খুব ভালো করে বুঝবেন, পূর্ণতার পরেও পূর্ণতার একটা অপশন থাকে, সেটা হলো পরিপূর্ণ। পরিপূর্ণতার পরে আর পূর্ণতার কোনো অপশন থাকে না। সঙ্গত কারণে এই আয়াত যেদিন নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যেদিন নাজিল হলো সেই দিন থেকে এই কথা পৃথিবীর মানুষকে জানায় দেওয়া হলো, তোমাদেরকে যে দিন দিলাম সেটা পরিপূর্ণ। সঙ্গত কারণে এই দিনের পরে আর কোনো দিন পৃথিবীতে আসবে না, এই শরীয়তের পরে আর কোনো শরীয়ত আসবে না, এই নবীর পরেও আর কোনো নবী আসবে না, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাজিল হবে না। একটু জোরে বলেন না। তাহলে এই দ্বীনের পরে আর দ্বীন আসবে না, এই ইসলামের পরে আর কোনো ইসলাম, এই শরীয়তের পরে আর কোনো শরীয়ত, এই নবীর পরে আর কোনো নবী, এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। এই কারণেই তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের যে দাবি করেছে সে কাফের, কাফের, কাদিয়ানী কাফের। এটা তো ওই সময় নাযিল হয়েছে, নবীজির জীবদ্দশায় সিলগালা করে দেওয়া হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকে সিলগালা করে দিলাম, দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণতার সিল লাগায় দিলাম। এরপরে আর পৃথিবীতে কোনো নতুন দিন, নতুন শরীয়ত, নতুন ইসলাম, নতুন কিতাব, নতুন নবী, আর একটু জোরে বলেন। এই জন্য আমাদের স্লোগান কাফের, কাফের, কাদিয়ানী কাফের। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো? কি স্লোগান? কাফের, কাফের, কাদিয়ানী কাফের। যদি আপনাদের অঞ্চলের কোনো এক জায়গাতে এই জাতীয় গ্রুপের কেউ থাকে, নিশ্চিত বলে রাখবেন সে কিন্তু মুসলিম না, সে কাফের। তার সাথে আত্মীয়তার সম্পর্ক জায়েজ নাই, সে কাফের, এই স্পষ্ট কাফের। কাফের, কাফের, কাদিয়ানী কাফের। মুহতারাম হাজরিন, আমি সেদিকে যেতে চাই না। তাহলে আমরা তো মহানবীজির বিদায়ী হজের এই মুহূর্তে রব্বে কারীম যে মহান ঘোষণা আমাদের জন্য দিলেন সেটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম। সমস্ত নবীদের দিন হলো কামেল আর আমাদের দিন হলো আকমাল। বলেন কি? কামেল মানে পূর্ণ, আকমাল মানে পরিপূর্ণ। সঙ্গত কারণেই পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাওয়ালা, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানওয়ালা, আমি আমানতু বিল্লাহর স্লোগানওয়ালা, আমি মুমিন, আমি মুসলিম, তাহলে তার জন্য একেবারে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে একেবারে অ্যাসেম্বলি পর্যন্ত সব জায়গাতে ইসলাম ছাড়া আর কারো দাদা বাবুর তন্ত্র মন্ত্র চলতে পারে না। কারণ আপনি বলেছেন আমি মুমিন, আর আল্লাহ বলেন মুমিনের জন্য আমি যে দিনটা দিলাম এটা পরিপূর্ণ, এখানে কোনো কিছু ঢুকাবার সুযোগ নেই, প্রয়োজনও নেই, প্রয়োজন নেই। কেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম, সুযোগ নাই, পারমিশনও নাই। কেন? কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীর দলেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিটলি ঢুকে পড়ো, একটু অংশ জনেও ইসলামের বাইরে তুমি তোমার না থাকে। কেন এই কথা বললেন?
আপনাদেরকে বুঝাবার জন্য আমার জীবনের সংঘটিত একটা ঘটনা বলি। আমার এই বাম পা 4টা আঙ্গুল নেই। গত বছর ডিসেম্বরের 30 তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার এই বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল বাদে আর 4টা আঙ্গুল কাটা পড়ে। এখন আঙ্গুলগুলি কাটা। আঙ্গুলগুলি কাটার পরে আমার ওই জায়গাতে প্লাস্টিক সার্জারি হয় 2 বার। প্রথমে একবার আমার উরু থেকে চামড়া নিয়ে ওখানে লাগায় দিল স্কয়ার হসপিটালে, বাংলাদেশের প্রথম সারির হসপিটাল। কিছুদিন পরে যখন ড্রেসিং করা শুরু করলো, খুলে বলতেছে, হুজুর চামড়া যতটুকু লাগানো হয়েছিল তার 50% লস হয়ে গেছে। কি করতে হবে? বলল যে মনে হয় আবারও আপনাকে প্লাস্টিক সার্জারি করতে হবে। তো কি আর করা, কষ্ট তো অনেক, টাকাও ব্যয় হয়, নসিবে থাকলে কি আন্নাসিবু ইউসিবু, ঠিক আছে। বললো যে দোয়া করেন, অনেক সময় ড্রেসিং করতে করতে ঠিক হয়েও যায়, তবে একটু বেশি তো নাও হতে পারে। কিছুদিন পর আবার উনি দ্বিতীয়বার আবার প্লাস্টিক সার্জারি করলেন। ওই উরুর আর এক জায়গা থেকে চামড়া সিলে নিয়ে ওখানে লাগাই দিলেন। এখন জিজ্ঞাসা হতে পারে যে যেহেতু দ্বিতীয়বার আবার প্লাস্টিক সার্জারি করা লাগছে, তিনি প্রথমবার সার্জারিটা কেন করলো? প্রথমবার চামড়া লাগানোর পরে চামড়াটা লাগলো না কেন? 50% লস হলো কেন? কারণ হলো গোশতগুলি তখন চামড়াকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠছিল না, এই জন্য লাগে নাই, পচে গেছে। পরবর্তী যখন লাগিয়েছে তখন 100% রেডি ছিল গোশতগুলি, তারপরে আলহামদুলিল্লাহ 100% লাগছে। প্রশ্ন হলো তিনি একদম দেরিতেই করতো, খরচ কম হইতো, ওটিতে একবার ঢোকা লাগতো, টাকাও কম লাগতো, কষ্ট কম হইতো। তারপরেও 2 বার করলেন কেন? একবারে তো 71,000 টাকা ব্যয় হয়েছে আমার। কেন? কারণ হলো আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, মানব দেহের গোশত হোক আর হাড্ডি হোক, এটা অতক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত চামড়ার বেষ্টনীর ভিতরে থাকে। আপনার দেহের গোশত হোক আর হাড্ডি হোক, যতক্ষণ পর্যন্ত চামড়ার ভিতরে থাকবে ততক্ষণ নিরাপদ। যেই অংশটুকুন গোশতর হোক আর হাড্ডির অংশই হোক, যদি ওখান থেকে চামড়া চলে যায় তাহলে এটা একটা সিরিয়াস ঝুঁকিপূর্ণ থাকে, অনিরাপদ। ওইখানে কোনো এই কি বলে জীবাণু আক্রমণ করতে পারে, সেফটি ধরতে পারে, ক্যান্সার হতে পারে। একটা পর্যায়ে ওখান থেকে কাটতে কাটতে পার উরু পর্যন্ত আসা লাগতে পারে, এবং একটা পর্যায়ে কাটতে কাটতে অনেক মানুষের জীবনও চলে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য খুব দ্রুত মানব দেহের যে কোনো অংশ চামড়াহীন হলে ডাক্তার খুব দ্রুত চামড়া দিয়ে এটাকে ঢেকে দিতে চায়। চামড়া দিয়ে ঢেকে দেওয়াটাই সর্বোচ্চ সেফটি। মনে রাখবেন, একটু পায়ের একটা কনিষ্ঠ আঙ্গুলি মাত্র কেটেছিল একজনের, উনি এটা চামড়া দিয়ে ঢাকতেছেন না, সমস্যা। ওইখান থেকে সেফটি লাগবে। কাটতে কাটতে উরু পর্যন্ত একটা পর্যায়ে কবরে চলে গেলেন। মুহতারাম হাজরিন, চামড়ার বাইরে থাকলে যেমন একজন মানুষের শরীরের গোশত আর হাড্ডি শুধু অনিরাপদ না, তার জীবনটাও অনিরাপদ। ইসলামের একটু বাইরে থাকলে শুধু ইসলাম অনিরাপদ না, ওই মানুষটার ঈমানও অনিরাপদ। ওই মানুষটার ঈমানও, কথা বলেন, অনিরাপদ। আমার দেশে নাস্তিক তো নাই, কথা বলেন না কেন? আমার দেশে তো নাস্তিক নাই, সংখ্যা দিন দিন কমতেছে। আর একটু জোরে বলেন, নাস্তিক কি আমেরিকায় জন্ম নেয়? নাস্তিককে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যে ইসলাম ছেড়ে দিয়েছে সে মুরতাদ। এই জাতীয় নাস্তিক মুরতাদ আমাদের দেশে দিন যত বাড়তেছে ঘটতেছে ততই হচ্ছে। মুহতারাম হাজরিন, মুরতাদদের সংখ্যা বাড়ছে, নাস্তিকদের সংখ্যা বাড়ছে। অথচ গভীরভাবে দেখেন, ও মোল্লাবাড়ির ছেলে, মোল্লাবাড়ির ছেলেটাও এখন কোরআন বিরোধী বক্তব্য দেয়। মোল্লাবাড়ির ছেলেটাও এখন মোল্লাদেরকে দেখতে পারে না। মোল্লাবাড়ির ছেলেটাও এখন দাড়ির বিপক্ষে কথা বলে। মোল্লাবাড়ির ছেলেটাও এখন ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে। কেন? কারণ মোল্লাবাড়ির ছেলে হলে কি হবে? প্রথমে প্রথমে হয়তো কালিমা পড়েছিল, ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকে নাই। মসজিদ যখন যায় তখন মুসলিম, মসজিদ থেকে বের হয়ে বাজারে গেলে তখন আর ইসলাম থাকে না। আমাদের অবস্থা হলো এরকম। আমরা যখন রমজান মাসে রোজা করি তখন মুসলিম,
কিন্তু যখন রোজার মার্কেট, ঈদ মার্কেট করতে যাই তখন আর ইসলাম থাকে না। আমরা যখন কবরস্থানে যাই তখন মুসলিম, রাজনীতি যখন করতে যাই তখন আর ইসলাম থাকে না। বরং বাংলাদেশে কিছু শিক্ষিত মানুষের মাথার ভিতরে এক ভয়ঙ্কর পোকা ঢুকেছে। তারা কি বলে, মোল্লারা আবার রাজনীতি করবে কেন? আল্লাহর জমিনে যদি সত্যিকার অর্থে রাজনীতি করার অধিকার কারো থাকে তাহলে মোল্লাদের এক নাম্বার আছে। জমিন কার? আসমান কার? মোল্লা কার দালালি করে? আল্লাহর জমিনে তো যদি রাজনীতি করতে চায় এক নাম্বারের অধিকার মোল্লার। আমার দেশের মানুষের ভাবনা কি, চিন্তা কি, হুজুররা কে রাজনীতি করবে? হুজুররা করবো না তে কে করবো? 52 বছর পর্যন্ত বাংলাদেশে অন্যদের হাতে দিয়েছিলেন, কি মজা পাইছেন? এক স্বাধীনতার গন্ধ ফুরাতে ফুরাতে আর এক স্বাধীনতার জন্য জীবন দিতে হয়েছে। আবারও যদি ওই দিকে যায় 50 বছর দূর করা লাগবে না, তার আগে তৃতীয় স্বাধীনতার প্রয়োজন হবে। মুহতারাম হাজরিন, হুজুর রাজনীতি করলে মসজিদে থাকতে পারবে না, হুজুর রাজনীতি করলে মাদ্রাসায় থাকতে পারবে না। এটা হলো আমাদের দেশের জ্ঞান পাপী আছে তাদের তৈরি করা এক ভ্রান্ত দর্শন, যেটা আমাদের মাথার উপরে চাপায় দেওয়া হয়েছে। আমি সেদিকে যেতে চাই না। আপনারা মনে মনে ভাবতেছেন, তাহলে কি আমাদের বাসাতে কি তাইলে রাজনীতি করে? আমার রাজনৈতিক বাংলাদেশে আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নেই। আমি দেশের রাজনীতির কোন দলের সাথে, আমি সাধারণ কর্মীও না। তবে এদেশে যত ইসলামী দল আছে হক্কানি, সবগুলাকে আমি মনে প্রাণে মহব্বত করি। যে যখন আসবে আমার টোটাল শক্তি ব্যয় করে তাকে সাহায্য করব। এটা হলো আমার থিওরি। আমি সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম যে কথা, ইসলাম কমপ্লিট দিন, কমপ্লিট। এর ভিতরে বাইরের কোন দর্শন, সভ্যতা, সংস্কৃতি ধার করে নিয়ে আসার প্রয়োজনও নেই, পারমিশনও নাই। কথা বলেন, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। কেন প্রয়োজন নাই? কারণ আকমালতু লাকুম দীনাকুম, আমাদের কমপ্লিট দিন দেওয়া হয়েছে, বাইরের টানা দরকার নাই। পারমিশন কেন নাই? উদখুলু ফিস সিলমি কাফা, রব স্পষ্ট বলে দিয়েছেন টোটাল ইসলামের ভিতরে ঢোকো। কিছু ভিতরে কিছু বাইরে, তাইলে সেফটি আক্রমণ করবে, ক্যান্সারে ধরবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এই কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য মাত্র 3টা মাসআলা বলবো, 3টা কথা বলবো। এই 3 কথা থেকে আপনারা বুঝবেন যে ইসলাম আমাদেরকে কেমন এক জীবন বিধান দিয়েছে। 1 নম্বর মাসআলা বলি, বলুন তো দেখি, এই পৃথিবীতে কি এমন কোনো মানুষ পাওয়া যাবে যেই মানুষটা জন্ম নিল এবং সে মোটামুটি তার জ্ঞানও হলো, এতদিন পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু সে শুধুই সুখে ছিল, কোনোদিন দুঃখ হয় নাই? এরকম লোক কি পৃথিবীতে পাওয়া যাবে? এরকম লোক কি পাওয়া যাবে শুধুই দুঃখে ছিল, জীবনে কোনোদিন সুখ পায় নাই? এরকম লোক কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। যতই দুঃখ থাক, বেদনা থাক, কোনো না কোনো দিন তাকে সুখ ও তার আনন্দ তাকে পেয়েছিল। আর যতই আনন্দ করুক, ভাব দেখায়, দাম্ভিকতা দেখায়, এরপরে তাদের 2-1 দিন দুঃখ হয়েছিল। আমার কথা বুঝতে যদি বেশি দেরি হয়, তাহলে আপনাদেরকে 1400 বছর পিছিয়ে নিয়ে যেতে চাই না, 2-2.5 মাস আগে নিয়ে যেতে চাই। বাংলাদেশে একটা মাসের তারিখ পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে সামনের দিকে আগায় গেছে, সেটা হলো জুলাই 36 তারিখ। চিনেন নাকি আপনারা জুলাই 36 তারিখ? গত এই যে জুলাই গেল, ঢাকা শহরের অনেক জায়গায় ওয়ালের মধ্যে দেখবেন ওয়াল রাইটিং এ লেখা আছে 36শে জুলাই, 36শে জুলাই, 36শে জুলাই। তার মানে দুনিয়াতে জীবনে কোনোদিন জুলাই মাস যত আগাইতে পারে নাই, বাংলাদেশে এবার তা আগায় গেছে 36শে জুলাই। 36শে জুলাইয়ের আগের দিন পর্যন্ত আমাদের বাংলাদেশে যাদের ভাব ছিল, দাম্ভিকতা ছিল, দম্ভ ছিল, অহমিকা ছিল, যাদের আনন্দ ছিল, আরাম ছিল, আয়েশ ছিল, 36শে জুলাইয়ের পরে তাদের এখনো আরাম আছে। একটু জোরে বলেন, এখনো আনন্দ আছে। কি হয়েছে? আমরা করি নাই, আমরা করি নাই। যার সাথে বেয়াদবি করা হয়েছে উনি ধরে ফেলেছেন। কি হয়েছে?
আমাদের বাংলাদেশের একজন বড় বিচারপতি 116 জন হুজুরের নামের তালিকা করেছে। ওর মধ্যে আপনাদের সিরাজগঞ্জের আব্দুল বাসেত খানের সিরিয়াল নাম্বার 37 নাম্বার সিরিয়ালে দিয়ে আমাদের নামের তালিকা করে দুদকের কাছে দিবে, আমাদের সম্পদ, আয়, অমক তমক, এই সেই। কি দম্ভ দেশে দেখাইতো, সে টকশোতেও কখনো কখনো উপস্থাপিকাকে মারার জন্য তেড়ে গেছে। এটা সারা দুনিয়া দেখেছে। যাকে তাকে সে নানান রকমের কথা বলতো। আমরা কি দেখলাম, মাত্র কয়েকদিনের ব্যবধানে 36শে জুলাইয়ের পরে 15 তালার সুন্দর বাসা ছেড়ে দিয়ে পালাইতে গিয়ে কলা গাছের পাতার উপরে শুয়েও শেষ পর্যন্ত রক্ষা হয় নাই, পরে নিচের প্যাকেটই হারায় গেছে। নিচের প্যাকেট হারায় নাই, আপনারা শোনেন নাই, পেপার পত্রিকায় শোনেন নাই, প্যাকেট হারাইছে। কত দম্ভ ছিল, কত অহবিকা ছিল, কত পাওয়ার ছিল, কত সুখ ছিল, কত আনন্দ ছিল। এখনো কি আনন্দ আছে? নাই। তার অর্থ হলো, মানুষ সে যত বড়ই হোক, যতই সুখ তার হোক, সারা জীবন সুখ থাকে না, কখনো দুঃখ আসে। মানুষ যত দুঃখেই থাকুক, সারা জীবন দুঃখ থাকে না, কোনো না কোনো একদিন সুখ আসেই আসে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে এই পৃথিবীর প্রতিটি মানুষ তার জীবনে কম পক্ষে সুখ এবং দুঃখ দুইটার সঙ্গী তাকে, বন্ধুরা আমার, জীবনে চলতে হয়। কখনো সুখ আসে, কখনো দুঃখ। একজন মানুষের অন্তরে যদি, বন্ধুরা আমার, জীবনে যদি সুখ আসে, আনন্দ আসে, তাহলে সুখ আর আনন্দের কারণে একজন মানুষ হাসবে, এটাই স্বাভাবিক। আর একজন মানুষের জীবনে যদি দুঃখ আসে, তাহলে দুঃখ আর বেদনার কারণে আল্লাহর বান্দা বান্দি, বন্ধুরা আমার, কান্না করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, একজন মুসলমান সে যদি কান্না করতে যায়, ইসলাম তাকেও, বন্ধুরা আমার, ফর্মুলা দিয়েছেন। কান্না করতে চাইলে এই পদ্ধতিতে কান্না করতে হবে। তুমি একজন মুসলিম, যেমন তেমন কান্না করার অর্ডার তোমার নাই, অনুমতি তোমার নাই। একজন মুসলমানের জীবনে যতই আনন্দ আসুক, সে আনন্দ প্রকাশ করতে গেলে হাসবে, কিন্তু শরীয়ত তাকে হাসার জন্য, বন্ধুরা আমার, পদ্ধতি বলে দিয়েছেন। একজন মুসলমানের জীবনে আনন্দ যদি আসমান ছোঁয়া হয়, হাসতে পারবে নিশ্চিত, কিন্তু হাসার জন্য শরীয়ত তাকে লিমিটেড দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। ওই পদ্ধতির বাইরে মুসলমানের হাসার অনুমতি নাই। আমাদের দিন কি পরিমাণে উন্নত! হাসতে গেলেও ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে, কান্না করতে গেলেও ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে। হাসতে গেলে কি সিস্টেম দিয়েছে? আপনারা তাফসীরের কিতাব খুলে দেখেন, পৃথিবীতে মানুষ যে হাসাহাসি করে, এটা 3 প্রকার। কয় প্রকার? তাফসীরেই আছে। একটা হলো তাবাসসুম, আর একটা হলো যিহক, আর একটা হলো কাহকাহা। একটা হলো মুস্কি হাসি, আর একটা নরমাল হাসি, আর একটা হলো অট্ট হাসি। কয়টা বললাম? 3টা বললাম। 3 প্রকার হাসির মধ্যে শরীয়ত আমাদেরকে 2টার অনুমতি দিয়েছেন, আর একটা অনুমতি দেন নাই। তুমি মুসলিম, হাসতে গেলেও তোমাকে ইসলাম মেনে হাসতে হবে। হাসতে গেলেও ইসলাম মেনে হাসতে হবে। যে ইসলাম আমাকে হাসি দেওয়ার নীতি দিল, সেই ইসলাম বুঝি আমাকে রাষ্ট্র পরিচালনার নীতি দেয়?